আমার সাহাবায়ে কেরাম তোমরা শুনো, তুবু ইলাল্লাহ, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে থাকো। কেন তওবা করবা? রাসূল বলেন, ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররা। আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100 বার তওবা করি। সুবহানাল্লাহ। চিন্তা করার বিষয় যে নবীর আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, সেই নবী যদি দৈনিক 100 বার তওবা করতে পারে, আল্লাহর কাছে মাফ চাইতে পারে, আপনি আমি কত বড় গুনাহগার। আপনার আমার জীবনে কত ধরনের গুনাহ হয়েছে পৃথিবীতে কেউ না জানুক, আমি নিজে জানি এবং আল্লাহ রাব্বুল আলামিন জানে। আমাদের দুই কাঁধের মধ্যে যে দুই ফেরেশতা আছে, সেই ফেরেশতারা ভালো করেই জানে এত গুনাহ নেওয়ার পরে, এত গুনাহ করার পরে আপনার আমার কি পরিমাণ তওবা করা উচিত। আপনার আমার রাসূল যার জীবনে আগে পরে কোনো গুনাহ নাই, সমস্ত নবীগণ হচ্ছে মাসুম, এবং আল্লাহ অগ্রিম ঘোষণা দিয়েছেন, নবী আমার যদি আপনার জীবনে তো গুনাহ নাই, যদি থাকতো আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম অগ্রিম আপনার জীবনের আগের এবং পরের সমস্ত গুনাহ মাফ। সুবহানাল্লাহ। তো যেই নবীর গুনাহ মাফ আল্লাহ ঘোষণা দিয়েছেন, গুনাহ তো নাই তারপরেও ঘোষণা দিয়েছেন, সেই নবী যদি মিয়াতা মাররা, মুসলিম শরীফের হাদিস, দৈনিক 100 বার তওবা করতে পারে, আপনি আমি গুনাহগার হওয়ার কারণে কি পরিমাণ তওবা করা উচিত, আমাদের বিবেকের কাছে প্রশ্ন রাখা উচিত। এবার আমরা আসি যে তওবার ব্যাপারে কয়েকটা হাদিস শুনি, যারা তওবা করবে তাদের কি ফজিলত হবে, কি ফায়দা হবে। 4টা হাদিস বলতেছি, আপনারা শুনেন এই তওবার ব্যাপারে। আপনি যদি বেশি বেশি তওবা করেন তাহলে আপনার কি হবে। হাদিসগুলো আসছে হচ্ছে ইবনে মাজাহ শরীফ, একটা কিতাব আছে হাদিসের কিতাব, ওই ইবনে মাজাহ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 4250 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب التائب من الذنب كمن لا ذنب له। আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে সুস্পষ্টভাবে বলে দেয়, আত-তাইবু মিনাদ যামবি, যে ব্যক্তি গুনাহের কারণে তওবা করলো, যে ব্যক্তি গুনাহের কারণে তওবা করলো, কামান লা যামবা লাহ, যেন তওবা করার পরে আল্লাহ যখন তওবা কবুল করবেন, তাকে মাফ করে দিবেন, তার আমল নামাটা এত ধরনের স্বচ্ছ হবে, এমন স্বচ্ছ হবে, পরিষ্কার হবে, সাফ হবে, জীবনে যেন মনে হয় সে কোনোদিন একটা গুনাহও করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, তওবা করা, গুনাহ থেকে তওবা করার পরে তোমাদের আমল নামাটা এমন হয়ে যাবে যেন তোমরা কোনোদিন গুনাহেই করো নাই, তোমাদের আমল নামাটা একেবারে সাফ হয়ে থাকবে। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তাওবা এবং ইস্তেগফারের গুরুত্ব। তাওবা এবং ইস্তেগফারের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে তাওবা এবং ইস্তেগফারের গুরুত্ব। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, নবীগণ ছাড়া, নবীগণ ছাড়া পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে গুনাহ হয় না। ইচ্ছায় অনিচ্ছায়, ইচ্ছায় অনিচ্ছায়, আলোতে অন্ধকারে মানুষের গুনাহ হয়েই যায়। তো গুনাহ হইলে কি করতে হবে? গুনাহ হইলে বসে থাকতে হবে না, বসে থাকলে চলবে না। গুনাহ হইলে তওবা করতে হবে, আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, মাফ চাইতে হবে। তো এই তাওবার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নিজেই বলতেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ويدخلكم جنات تجري من تحتها الأنهار
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত মুমিন আছে, যত মুসলমান আছে, সমস্ত মুমিনদেরকে ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। দুনিয়ার মধ্যে তোমাদের গুনাহ হয়ে গেলে, অপরাধ হয়ে গেলে তওবা করো, এমন তওবা করবা তাওবাতান নাসুহা, খাঁটি দিলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা তওবা করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন তওবা করলে কি হবে? আল্লাহ বলেন, আসা রাব্বুকুম আইয়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন তওবা করলে কি হবে বান্দা? আল্লাহ বলতেছেন সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন তওবার মাধ্যমে তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। শুধু গুনাহগুলোই মাফ করবেন তাই নয়, ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন নাজ নিয়ামত পূর্ণ এমন এক জান্নাতের মধ্যে তোমাদেরকে প্রবেশ করায়া দিবেন, যেই জান্নাতের তলদেশ দিয়ে বয়ে গিয়েছে নদী। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলতেছেন বান্দা যদি গুনাহ হয়ে যায় তাওবা করো, তাওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিবেন, মাফ করার পরে তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলেন সূরা জুমার 53 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন যারা গুনাহগার, গুনাহ করে ফেলে, এরা যেন নৈরাশ না হয়, এরা যেন আল্লাহর কাছে তওবা করে, খাঁটি দিয়ে তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, ও নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও দুনিয়ার বান্দাগণ যারা আল্লাহর ইবাদত করো, যারা আল্লাহর ইবাদত বন্দী করো, যদি তোমরা নিজের নফসের উপর কোনো গুনাহ করে ফেলো, জুলুম করে থাকো, অন্যায় করে থাকো, অবিচার করে থাকো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, অপরাধ হয়ে গিয়েছে, অন্যায় হয়ে গিয়েছে, গুনাহ হয়ে গিয়েছে, এবার তুমি নৈরাশ হয়ে যাও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, অন্যায় হয়ে গিয়েছে, অপরাধ হয়ে গিয়েছে, এমন চিন্তা করো না যে অবশ্যই আমি জাহান্নামী হয়ে গিয়েছি, অবশ্যই আমার আর কোনো উপায় নাই। আল্লাহ বলতেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যায় না, আল্লাহর ক্ষমা থেকে নৈরাশ হয়ে যায় না। তওবা করো, খাঁটি দিলে তওবা করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অপরাধগুলো, তোমাদের গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যদি খাঁটি দিলে তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা, ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোই মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া হুয়াল গফুরুর রহিম। আল্লাহর দুইটা গুণবাচক নাম রয়েছে, একটা হচ্ছে গফুর আর একটা হচ্ছে রহিম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়াশীল। তাই বান্দা তোমার গুনাহ হয়ে গেলে আল্লাহ তো গফফার, ক্ষমাশীল, আল্লাহর কাছে মাফ চাও, তোমাকে মাফ করে দেবে। তুমি যদি নিজের উপর জুলুম করে থাকো, অন্যায় করে থাকো, আল্লাহর রহিম, রহমান, দয়াশীল, খাঁটি দিলে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি দয়া করে, মায়া করে তোমার গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই দুইটা আয়াত দ্বারা কি বুঝলাম?
সূরা তাহরিমের 8 নম্বর আয়াত, সূরা জুমারের 53 নম্বর আয়াত। প্রথম আয়াত দ্বারা আমরা জানতে পারলাম আল্লাহ বলতেছেন খাঁটি দিলে তওবা করো, আমি মাফ করব, মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানাবো। দ্বিতীয় আয়াতের মধ্যে পাইলাম সূরা জুমার 53 নম্বর আয়াত, বান্দা যদি জুলুম করে ফেলো, গুনাহ হয়ে যায়, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যায় না, খাঁটি দিলে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোই মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কেন মাফ করবেন? আল্লাহ হচ্ছেন গফফার, আল্লাহ মাফ করনে ওয়ালা। আল্লাহ হচ্ছে রাহিম, আল্লাহ বান্দাকে রহম দেনে ওয়ালা। বলেন না সুবহানাল্লাহ। তো আমরা যেহেতু আলোচনা নির্ধারণ করেছি তওবা এবং ইস্তেগফার সম্পর্কে, তো এই তওবাটা হচ্ছে এমন একটা জিনিস, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠাইছেন, যত রাসূল পাঠাইছেন, সমস্ত নবীগণ, সমস্ত রাসূলগণই তওবা করতেন, সমস্ত নবীগণ, সমস্ত রাসূলগণই ইস্তেগফার করতেন। সুবহানাল্লাহ। এটা ছিল নবীদের গুণ। আর নবীদের শান হচ্ছে তারা কোনো গুনাহ করে না, তারা হচ্ছে মাসুম, বেগুনাহ মাসুম। বেগুনাহ মাসুম হওয়া সত্ত্বেও নবীগণ বারংবার তওবা করতেন, বারংবার ইস্তেগফার করতেন। আমরা যদি কোরআনের দিকে তাকাই, প্রত্যেকটা নবীর, যে সমস্ত নবীদের হিস্টোরি কোরআনে কারিমের মধ্যে আসছে, তারা যে তওবা করেছে, ইস্তেগফার করেছে, এই দৃষ্টান্তগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। সাইয়েদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তওবা করেছেন, আর সেই তওবার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন। কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আ'রাফের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবার ব্যাপারে নিজে বলতেছেন। আল্লাহ বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লক্ষ লক্ষ বছর পূর্বে সাইয়েদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেছিলেন। সেই তওবার বাক্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পুট করে দিয়েছেন, এই জন্য যে উম্মতে মুহাম্মদী যখন দুনিয়ার বুকে আসবে তারা যেন উপদেশ গ্রহণ করে। একজন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে কোনো গুনাহ ছিল না, তারপরেও আল্লাহর কাছে তওবা করেছে। ও উম্মতে মুহাম্মদী, তোমাদের জন্য শিক্ষা হলো, নবী আদম যেহেতু তওবা করেছে, সেই বাক্যের মাধ্যমে তোমরাও বারংবার আল্লাহর কাছে তওবা করতে থাকো। সুবহানাল্লাহ। নবী আদম তওবা করেছেন, সেই তওবার বাক্যটাকে আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন, যে বলি, হে উম্মতে মুহাম্মদী, তোমাদের আদি পিতা প্রথম মানুষ তিনি কিন্তু তওবা করেছেন। আর তওবার বাক্যটা হচ্ছে এই, যেই বাক্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আ'রাফের 21 নম্বর আয়াতের মধ্যে তুলে দিয়েছেন। আল্লাহ বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন বারংবার কান্না করে আমার কাছে তওবা করতেছিল আর বলতেছিল, রব্বানা, হে আমার প্রভু, যালামনা, আমি নিজের উপরে জুলুম করেছি, ফাগফির লানা, আপনি আমাকে মাফ করে দেন, ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহ, ও আমার প্রভু, জুলুম করে ফেলেছি, আর আপনি যদি এই জুলুমটাকে না মাফ করেন, আমার প্রতি রহমত দান না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই বাক্যটা আল্লাহ কোরআনে দেওয়ার মাধ্যমে বুঝাইছেন, উম্মতে মুহাম্মদী, তোমরাও এই বাক্যগুলোর মাধ্যমে বারংবার তওবা করো এবং আমি আল্লাহর কাছে মাফ চাইতে থাকো। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে তওবা করেছেন, ইস্তেগফার করেছেন। সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবাটাকেও আল্লাহ কোরআনের মাধ্যমে দিয়েছেন, কোরআনের মধ্যে নোট করে দিয়েছেন উম্মতে মুহাম্মদীর জন্য, যেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই বাক্যের মাধ্যমে আপনি আমিও আল্লাহর কাছে তওবা করতে পারি। কোথায়? সূরা নূহের 22 নম্বর আয়াতের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবার কথা বলেছেন। আল্লাহ বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বি গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা।
সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে তওবা করতেছেন আর বলতেছেন, ও আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন এবং ওয়ালিদাইন, আমার পিতা মাতাকেও আপনি মাফ করে দেন, এবং মুমিন অবস্থায় আমার ঘরের মধ্যে যারা আছে এবং আমার ঘরের মধ্যে যারা প্রবেশ করবে তাদেরকেও আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবাটাকে আল্লাহ সূরা নূহের 22 নম্বর আয়াতের মধ্যে এজন্যই উঠিয়ে দিয়েছেন, উম্মতে মুহাম্মদী তোমরা শিক্ষা গ্রহণ করো, সাইয়েদনা নূহ কিন্তু আল্লাহর কাছে তওবা করেছেন, তিনি মাসুম ছিল, আর তোমরা গুনাহগার হওয়া সত্ত্বেও তওবা করবে না, তোমরা বারংবার বারংবার আল্লাহর কাছে তওবা করো। 3 নম্বর, সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে তওবা করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবাটাকেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা কাসাসের 24 নম্বর আয়াতের মধ্যে উঠিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন তওবা করতেছিল আর আল্লাহর কাছে বলতেছিল, রব্বি গফিরলি, রব্বি গফিরলি, ও আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, রব্বানা যালামনা আনফুসানা, ও আল্লাহ জুলুম করেছি, অন্যায় করেছি, ফাগফিরলি, সুতরাং আপনি আমাকে মাফ করে দেন। এইভাবে প্রতিটা নবী আল্লাহর কাছে তওবা করেছেন, আর সেই তওবাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন উম্মতে মুহাম্মদীর জন্য, যেন এই উপদেশ গ্রহণ করতে পারে। নবীগণ ছিল মাসুম, কোনো গুনাহ ছিল না, তারপরেও বারংবার তওবা করেছেন। উম্মতে মুহাম্মদী তোমরা মানুষ হিসেবে গুনাহগার, গুনাহ হয়েই যায়, তাই তোমরা বারংবার বারংবার আমি আল্লাহর কাছে তওবা করো। এবার আসি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ তওবা করতেন। হাদিসের মধ্যে আসছে, হাদিসটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস, 2702 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে রাসূল বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب في اليوم إليه 100 مرة। আপনারা আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলে দেয়, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ও আমার উম্মতে মুহাম্মাদি, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনো, তুবু ইলাল্লাহ, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে থাকো। কেন তওবা করবা? রাসূল বলেন, ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি 100 মাররা, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100 বার তওবা করি। সুবহানাল্লাহ। চিন্তা করার বিষয় যে নবীর আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, সেই নবী যদি দৈনিক 100 বার তওবা করতে পারে, আল্লাহর কাছে মাফ চাইতে পারে, আপনি আমি কত বড় গুনাহগার, আপনার আমার জীবনে কত ধরনের গুনাহ হয়েছে, পৃথিবীতে কেউ না জানুক, আমি নিজে জানি এবং আল্লাহ রাব্বুল আলামিন জানে। আমাদের দুই কাঁধের মধ্যে যে দুই ফেরেশতা আছে, সেই ফেরেশতারা ভালো করেই জানে এত গুনাহ নেওয়ার পরে, এত গুনাহ করার পরে আপনার আমার কি পরিমাণ তওবা করা উচিত। আপনার আমার রাসূল, যার জীবনে আগে পরে কোনো গুনাহ নাই, সমস্ত নবীগণ হচ্ছে মাসুম, এবং আল্লাহ অগ্রিম ঘোষণা দিয়েছেন, নবী আমার, যদি আপনার জীবনে তো গুনাহ নাই, যদি থাকতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম অগ্রিম আপনার জীবনের আগের এবং পরের সমস্ত গুনাহ মাফ। সুবহানাল্লাহ। তো যেই নবীর গুনাহ মাফ আল্লাহ ঘোষণা দিয়েছেন, গুনাহ তো নাই তারপরে ঘোষণা দিয়েছেন, সেই নবী যদি 100 মাররা, মুসলিম শরীফের হাদিস, দৈনিক 100 বার তওবা করতে পারে, আপনি আমি গুনাহগার হওয়ার কারণে কি পরিমাণ তওবা করা উচিত, আমাদের বিবেকের কাছে প্রশ্ন রাখা উচিত। এবার আমরা আসি যে তওবার ব্যাপারে কয়েকটা হাদিস শুনি, যারা তওবা করবে তাদের কি ফজিলত হবে, কি ফায়দা হবে। 4টা হাদিস বলতেছি, আপনারা শুনেন এই তওবার ব্যাপারে। আপনি যদি বেশি বেশি তওবা করেন তাহলে আপনার কি হবে। হাদিসগুলো আসছে হচ্ছে ইবনে মাজাহ শরীফ, একটা কিতাব আছে হাদিসের কিতাব, ওই ইবনে মাজাহ শরীফের হাদিস,
হাদিস নম্বর হচ্ছে 4250 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب التائب من الذنب كمن لا ذنب له। আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে সুস্পষ্টভাবে বলে দেয়, আত-তাইবু মিনাজ যামবি, যে ব্যক্তি গুনাহের কারণে তওবা করলো, যে ব্যক্তি গুনাহের কারণে তওবা করলো, কামান লা যামবা লাহ, যেন তওবা করার পরে আল্লাহ যখন তওবা কবুল করবেন, তাকে মাফ করে দিবেন, তার আমল নামাটা এত ধরনের স্বচ্ছ হবে, এমন স্বচ্ছ হবে, পরিষ্কার হবে, সাফ হবে, জীবনে যেন মনে হয় সে কোনোদিন একটা গুনাহও করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, তওবা করা, গুনাহ থেকে তওবা করার পরে তোমাদের আমল নামাটা এমন হয়ে যাবে যেন তোমরা কোনোদিন গুনাহেই করো নাই, তোমাদের আমল নামাটা একেবারে সাফ হয়ে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে তাওবার কি ফজিলত, কত গুরুত্ব। গুনাহ হয়ে গেছে, শয়তান আপনাকে ধোঁকায় ফেলে দিছে, আরে শয়তান তো অঙ্গীকার করে আসছে আল্লাহর কাছ থেকে। কি অঙ্গীকার? আল্লাহ যেদিন শয়তানকে বিতাড়িত করেছিল জান্নাত থেকে, তো শয়তান আল্লাহর কাছে দুইটা আবদার জানাইছিল। আল্লাহর কাছে বলছিল, আল্লাহ আমি তো বিতাড়িত হইলাম, ফেরেশতাদের সর্দার ছিলাম, বনি আদমের কারণে বিতাড়িত হইলাম, জান্নাত থেকে মারদুদ হইলাম, অপমানিত লাঞ্ছিত হইয়া আমি নিক্ষিপ্ত হইলাম, চিরস্থায়ী আমার জন্য জাহান্নাম নির্ধারণ করা হয়েছে। ঠিক আছে, সব মাইনা নিলাম, এবার আপনার কাছে আমার দুইটা আরজি পেশ করি, আপনি এই দুইটা আরজি মেনে নেন। আল্লাহ বলছেন, কি আরজি? শয়তান বলে, এক নম্বর আরজি হচ্ছে, আল্লাহ আপনি আমাকে পুনরায় মানুষ মরার পরে যখন উঠবে ওই পর্যন্ত হায়াত দান করবেন। শয়তান খুব চালাক ছিল, সে আবদারটা করছে একটা মারাত্মক আবদার, মানে মানুষ যখন মাটি থেকে আবার পুনরায় উঠবে ওই পর্যন্ত তাকে হায়াত দিতে, মানে কিয়ামতের সময় সে মরতে চায় না, এই দাবি করছে যে আমি কিয়ামতের সময় মরতে চাই না, আমাকে মারা দরকার নাই, মানুষ যখন উঠবে তখন পর্যন্ত আমি জীবিত থাকবো। আল্লাহ বলেন, এটা সম্ভব না, বরং আমার জ্ঞানের ভিতরে যতদিন তোমার হায়াত দেওয়া প্রয়োজন আমি ততদিনই তোমাকে হায়াত দিলাম, মানে কিয়ামতের সময় পর্যন্ত তোমার হায়াত দেওয়া হলো, কিয়ামতের সময় তুমি ইন্তেকাল করবে। কবুল হয়েছে। দ্বিতীয় নম্বর আরজি করলো, আল্লাহ আপনি তো আমাকে হায়াত দিয়েছেন, ঠিক আছে, কিন্তু আমার যদি রিজিকের জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে হয়, আর মানুষ যদি আমাকে দেখে ওই যে শয়তান যাচ্ছে ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগায়া, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি লাগায়া, মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে ওই যে শয়তান যাইতেছে আমাদের খাবার নিয়ে, এটা যদি মানুষ আমাকে দেখে, আমাকে তো ওইখানে ধরেই মেরে ফেলবে। তো আপনাকে আমাকে এমন একটা শক্তি দেন, অলৌকিক শক্তি, আমাকে কেউ দেখবে না এবং রিজিকের চিন্তা আমার কোনোদিন করতে হবে না, এই জিনিসটা আমাকে মঞ্জুর করে দেন, মানে রিজিকের চিন্তা আপনার উপরে, আমার রিজিকের চিন্তা কোনোদিন করতে হবে না। আল্লাহ বলছে, মঞ্জুর, ঠিক আছে যাও। এই দুইটা শর্ত যখন আল্লাহ মেলে নিল, শয়তান তখন আবার তৃতীয়বার বলতেছে, আল্লাহ আপনি যে জিনিস একবার মঞ্জুর করেন সেটাকে আপনি আর কখনো ঘুরান না, আপনি আমাকে হায়াত কিয়ামত পর্যন্ত দিছেন, ঠিক আছে, রিজিকও কিয়ামত পর্যন্ত দিছেন, ঠিক আছে, এবার শুনেন আমার কথা, যেই বনি আদমের কারণে আজকে আমি জান্নাত থেকে মারদুদ হয়েছি, এই বনি আদমকে আমি একটাকেও জান্নাতে যাওয়ার জন্য দিব না। নাউজুবিল্লাহ। সে আল্লাহর সামনে চ্যালেঞ্জ করে বলে আসে, আল্লাহ আমি চ্যালেঞ্জ করলাম, আপনার যে সিরাতুল মুস্তাকিম আছে, সঠিক পথ, সরল সঠিক পথ, ওই সরল সঠিক পথের সামনে আমি বসে থাকবো, সে যেন সঠিক পথে না অগ্রসর হইতে পারে, এই সঠিক পথ থেকে আমি পদচ্যুত করার জন্য বিভিন্ন রাস্তা আমি খাল কেটে রাখবো, ওই রাস্তা দিয়ে সে চলে যাবে। আপনার এই বনি আদমকে ধোঁকা দেওয়ার জন্য সামনের দিক থেকে আসবো, পিছন দিক থেকে আসবো, ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, চতুর দিক থেকে এসে তাকে আমি ধোঁকা দেব, ধোঁকার মধ্যে ফালিয়ে আপনার অধিকাংশ বনি আদমকে আমি জাহান্নামী করে ছাড়বো। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, মারদুদ শয়তান, তুমি আমাকে চ্যালেঞ্জ দিচ্ছ, আরে তুমি শুনে রাখো, বনি আদম যদি তোমার কথায় তোমার ধোঁকায় পড়ে যায়, পড়ে গিয়ে গুনাহ করে ফেলে, আর সেই বনি আদম যদি
গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে একবার আমার কাছে তওবা করতে পারে, আমি তার সারা জীবনের সমস্ত গুনাহগুলোই মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই চ্যালেঞ্জ সে কইরা আসছিল আল্লাহর কাছে, আল্লাহ আমি এদেরকে দুকার মধ্যে ফালাবই। তো আপনি আমি এমন একজন মানব, আমরা ইচ্ছায় অনিচ্ছায় অনেক সময় গুনাহ হয়েই যায়। গুনাহ হইলে বইসা থাকার প্রয়োজন নাই, বইসা থাকার সুযোগ নাই, সাথে সাথে তওবা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে জায়গার মধ্যে বলেছেন, বান্দা তওবা করলে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলোই মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তো হাদিস বলতেছিলাম যে তওবা করার কি ফজিলত। এক নম্বর হাদিস আমরা পাইলাম ইবনে মাজাহ শরীফের 4250 নম্বর হাদিস। রাসূল বলেছেন, যে ব্যক্তি তওবা করবে, তওবা করার পরে, তওবা কবুল হওয়ার পরে তার আমলনামাটা এমন ভাবে সাফ হবে যে সে যেন জীবনে কোনোদিন গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হাদিস ইবনে মাজাহ শরীফের হাদিস 4251 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন, দুনিয়ার মধ্যে যত বনি আদম আছে, যত আদম সন্তান আছে, সকলেই গুনাহগার, একমাত্র নবীগণ ছাড়া পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সকলেই গুনাহ হয়ে যায়, গুনাহগার। কিন্তু এই গুনাহগারদের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দা হচ্ছে ওই মানুষ যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে নেয়। সুবহানাল্লাহ। তো গুনাহগার তো আমরা সবাই, এই গুনাহগারদের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দা হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি গুনাহ হওয়ার পরে আল্লাহর কাছে তওবা করে নেয়। সুবহানাল্লাহ। অপর এক হাদিস রাসূল সাল্লাল্লাহু, এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে আমরা তো তওবা করব, এই তওবার সময়সীমা কতদিন? যে আল্লাহ কতদিন পর্যন্ত তওবা করলে আল্লাহ কবুল করবে? আমাদের তো 60, 70, 80, 100 বছরের জিন্দেগি। এই জিন্দেগির মধ্যে তো কতবারই তওবা করছি, এখন কি আবার তওবা করব? অনেকবার তওবা হয়ে গেছে, বা এখন আমার 90 বছর, 100 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, এখন তওবার সময়টা কতদিন পর্যন্ত আল্লাহ তওবা কবুল করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস 4253 নম্বর হাদিস। রাসূল বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل لا يغفر الذنوب لعبد। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবাকে কবুল করবেন মা লাম ইউগরগির, যতক্ষণ পর্যন্ত বান্দার সাকরাতুল মউত শুরু হয়ে যাওয়ার পরে তার গলার যে খের খের একটা শব্দ হয়, বান্দা মানুষ যখন তার সাকরাতুল মউত শুরু হয় তখন গলার শ্বাসনালীর মধ্যে কেমন যেন একটা শব্দ শুরু হয়ে যায়। রাসূল বলতেছেন, ওই গলার শ্বাসনালীর যে গের শব্দটা আছে, ওই শব্দটা শুরু হওয়ার আগ পর্যন্তই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। মানে আপনার সারা জীবনের সুযোগ, সাকরাতুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছে আসাইসা জান কবজ করা শুরু করার আগ পর্যন্তই আপনি তওবা করতে পারবেন। সারা জীবন যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের তওবার দরজা আপনার আমার জন্য সর্ব অবস্থায় খোলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের একটা হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গুনাহগার বান্দা যখন তওবা করে আল্লাহ কি পরিমাণ খুশি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উদাহরণ দেয়, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের দেশ হচ্ছে মরুভূমির দেশ, হাজার হাজার মাইল মরুভূমির প্রান্ত আছে। এই মরুভূমির মাঝখানে মনে করো যাইলা তুমি, একটা উট নিয়ে গেলা, উট নিয়ে তুমি মরুভূমি পাড়ি দিচ্ছ। এই উটের মধ্যে তোমার পানি, খেজুর যা আছে সব খাবার হচ্ছে উটের থলের মধ্যে বাঁধা, উটের পিঠের মধ্যে বাঁধা, হাওদার মধ্যে বাঁধা। তুমি উট থেকে নামলা একটা গাছের নিচে বিশ্রাম করার জন্য, চোখটা একটু লাইগা গেল, ঘুমায় গেলা, ঘুম থেকে উঠা দেখলা তোমার উটটা হারায় গেছে, নির্ঘাত তোমার মৃত্যু। কিছুক্ষণ পরেই তোমার পানি পিপাসার কারণে তুমি আস্তে আস্তে মারা যাবা। লক্ষ লক্ষ হাজার হাজার মাইল দূরে কোথাও মানুষ নাই, পানি নাই, কিছু নাই, উত্তপ্ত বালুর উপরে মরুভূমির মাঝখানে একটা গাছ আছে, গাছের নিচে তুমি শুয়ে রয়েছো, উট হারায় গেছে, উট চলে গেছে। এই অবস্থার মধ্যে অনেক টেনশন করতেছো,
কিছুক্ষণ টেনশন করার পরে আবার তুমি ঘুমায় গেছো, নির্ঘাত মৃত্যু। ঘুমায় যাওয়ার পরে ঘুম থেকে হঠাৎ করে ওইটা দেখলা যে ওই উটটা তোমার পানি তোমার খাবার নিয়ে তোমার সামনে উপস্থিত। ঘুম থেকে উঠার পরে তুমি যেই পরিমাণ আনন্দিত হবা, খুশি হবা, এর চাইতে 1000 গুণ খুশি এবং আনন্দিত হন একটা বান্দা যখন তার গুনাহ থেকে তওবা করে নেয়। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ কি পরিমাণ খুশি হয় বান্দার প্রতি। সর্বশেষ একটা ঘটনা বলে শেষ করছি। যেহেতু আমরা আজকে আলোচনা নির্ধারণ করেছিলাম তাওবা এবং ইস্তেগফার সম্পর্কে, তাওবার ব্যাপারে বললাম এতক্ষণ, তাওবা করলে কি কি লাভ, কি কি ফজিলত, কি কি ফায়দা। এবার আমরা ইস্তেগফার সম্পর্কে শুনি। ইস্তেগফার পড়লে 6টা ফায়দা আছে। 5টা ফায়দার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আরেকটা ফায়দা হাদিসের মধ্যে আসছে। 5টা ফায়দা কি? ইস্তেগফার, ইস্তেগফারের অনেক বাক্য আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বাক্যের মধ্যে ইস্তেগফার পড়েছেন। সবচাইতে সহজ সুলভ বাক্য হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা হচ্ছে সবচাইতে সহজ বাক্য। এটার মাধ্যমে সাহাবায়ে কেরাম বেশি বেশি ইস্তেগফার পড়তেন। তো বেশি বেশি ইস্তেগফার পড়লে কি ফায়দা? 6টা ফায়দা। 5টা ফায়দার কথা আল্লাহ কোরআনে বলেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা নূহ 10, 11, 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, আল্লাহ বলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। আপনার আমার প্যারে হাবিব, আপনার আমার প্যারে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দেয়, ও দুনিয়ার মানুষ, সাইয়েদিনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিদেরকে বলে দিয়েছিল, ও আমার জাতি, ও আমার সম্প্রদায়, তোমরা শোনো, তোমরা বেশি বেশি ইস্তেগফার পড়ো, ইস্তেগফার পড়ো। ইস্তেগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি ইস্তেগফার পড়ার কারণে তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নম্বর ফায়দা, ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমাদের জন্য পরিমাণ মতো বৃষ্টি বর্ষণ করবেন। 3 নম্বর ফায়দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যদি গরীব থাকো, দরিদ্র থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দরিদ্রতাকে মোচন করে দিয়ে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর ফজিলত, তোমরা যে কেউ বান্দা থাকো, সন্তানাদি না হয়, আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি ইস্তেগফার পড়ার কারণে তোমাদেরকে সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের 12 নম্বর আয়াতের মধ্যে বলেন, 5 নম্বর ফজিলত হচ্ছে যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষেত খামারের মধ্যে বেশি বেশি ফসল দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই 5টা ফায়দা হচ্ছে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, যারা বেশি বেশি ইস্তেগফার করবে এই 5টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 6 নম্বর পুরস্কার হচ্ছে যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেবেন। মুস্তাজাবুদ দাওয়া হচ্ছে যখনই আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে তখনই আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়াকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এর চাইতে বড় পাওয়া আর কি হতে পারে? এর চাইতে বড় মর্যাদার জিনিস আর কি হতে পারে? মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ আপনি বেশি বেশি ইস্তেগফার করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি যখনই হাত তুলবেন আল্লাহর কাছে মোনাজাত করবেন, আপনার জীবনের সমস্ত দোয়াগুলোই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। একটা বিখ্যাত ঘটনা আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তিনি হচ্ছেন 4 মাযহাবের 4 ইমামের এক ইমাম। পৃথিবীতে যত হাদিসের বড় বড় কিতাব আছে সবচাইতে বড় কিতাবের নাম হচ্ছে মুসনাদে আহমদ শরীফ। ওই মুসনাদে আহমদ শরীফের লেখক হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। 4 ইমামের এক ইমাম। আমরা যেমন হানাফি মাযহাবের লোক, ইমাম আবু হানিফার অনুসারী, তেমন তিনারও আরেকটা মাযহাব আছে ইমাম আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাযহাবী। ওই হাম্বলি মাযহাবের প্রণেতা ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি বড় একজন মুহাদ্দিস ছিলেন, মুহাক্কিক আলেম ছিলেন। তিনি হাদিস সংরক্ষণ করার জন্য বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সফর করতেন।
এখন তো আমরা হাদিসগুলো আমাদের কিতাবের মধ্যে পাই, ওই কিতাব তো ওই সমস্ত ব্যক্তিরা মনীষীরা হাতে কষ্ট করে করে লিখে গিয়েছেন। সাহাবায়ে কেরাম হাদিস সংরক্ষণ করতেন পাথরের মধ্যে লিখে, বেড়ার চামড়ার মধ্যে লিখে, বিভিন্ন ধরনের জিনিসের মধ্যে লিখে লিখে হাদিস সংরক্ষণ করতেন। ওই সময় খাতা কলম ছিল না, ফলে ওই মনীষীরা যারা আছে ইমামগণ এবং তাবেঈগণ, তারা হাদিস সংরক্ষণ করতেন একটা হাদিসের জন্য, মাত্র একটা হাদিস শোনার জন্য দেশ থেকে দেশ তারা সফর করত। ইমাম আহমদ ইবনে হাম্বল কোন এক রাষ্ট্রের মধ্যে গিয়েছেন হাদিস সংরক্ষণ করার জন্য, তিনার কিতাব লেখার জন্য। তো যাওয়ার পরে রাত্র হয়ে গেছে, এশার নামাজের পরে কোনো একটা মসজিদের মধ্যে অবস্থান করেছেন, হাদিস লিখতেছেন, মনে মনে কল্পনা করলেন যে আজকের রাত্রটাই মসজিদের মধ্যেই কাটায়া দিব। কিন্তু আল্লাহর কি খেলা, এশার নামাজ হয়ে যাওয়ার পরে মুয়াজ্জিন সাহেব ঘোষণা করলেন যে হে আগন্তক, হে মুসাফির, আমাদের মসজিদের মধ্যে রাত্র যাপন করার কোনো সুযোগ নাই, আমরা কাউকে বিশ্বাস করতে পারি না, মসজিদের আসবাবপত্র হয়তোবা চুরি হয়ে যাইতে পারে, আমরা আপনাকে বিশ্বাস করি না, আপনি চলে যান, আমরা মসজিদ লাগিয়ে দেব। মুয়াজ্জিনের এই কথা শুনে মনের মধ্যে ব্যথা নিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে বের হয়ে যায়। অনেক দূর হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, হাঁটার এক পর্যায়ে একটা বাজার দেখতে পায়। ওই বাজারের কাছে গিয়ে দেখে একটা যুবক রুটি সেকতেছে, রুটি বানাইতেছে, চতুর্পাশে চুলার চতুর্পাশে আগুন জ্বলতেছে। ওই রুটিওয়ালা যুবকের কাছে ইমাম আহমদ ইবনে হাম্বল অনুমতি চাইলেন, হে যুবক, হে সাহেব, হে যুবক, আমি কি তোমার এই চুলার আশেপাশে একটু বসে থাকতে পারি, রাত্রটা কাটাইতে পারি? আমি হাদিস লিখবো বৈশা বৈশা তোমার সেই চুলার আগুন থেকে। ইমাম আহমদ ইবনে হাম্বলের এই কথা শুনে যুবক ব্যক্তিটা বললেন, অবশ্যই অনুমতি আছে, আমি রুটি বানাইতেছি, আপনি এখানে বসে বসে আরাম করেন, সারা রাত্রটা এখানে কাটাইতে পারেন, হাদিস লিখেন। ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস লেখার কাজ শুরু করে দিলেন। ওই যুবকটা যখন রুটির খামিরা বানায়, তখন পরে আস্তাগফিরুল্লাহ, ওই রুটি যখন বেলে বড় করে, তখন পরে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন চুলার মধ্যে দেয় পরে আস্তাগফিরুল্লাহ, যখন উল্টায় পরে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন নামায় পরে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই জামানার সবচাইতে বড় আলেম, ওই জামানার সবচাইতে বড় মুহাদ্দিস। তিনি চিন্তা করলেন, আশ্চর্য ব্যাপার, সাধারণ একটা যুবক মানুষ রুটি সেকতেছে, খামিরা বানাইতেছে, রুটি বড় করতেছে, উল্টাইতেছে, নামাইতেছে, সব সময় পড়তেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কারণটাই মনের মধ্যে কৌতূহল নিয়ে প্রশ্ন করলেন, ও সাপ, হে যুবক, তোমাকে আমি অনেকক্ষণ ধরে ফলো করতেছি, লক্ষ্য করতেছি, তুমি রুটি উল্টাইতেছো, সেকতেছো, নামাইতেছো, উঠাইতেছো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করতেছো, কারণটা? এবার ওই যুবক উত্তর দেয়, হে মুসাফির আলেম ব্যক্তি, এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় আমল, সবচেয়ে বড় জীবনের জরিয়া। এই আমলের মাধ্যমে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছি, অর্থাৎ আমি আল্লাহর কাছে যখনই দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সমস্ত দোয়াগুলোই কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তবে মুসাফির মানুষ, আপনি শুনেন, আমার জীবনের সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া এখন পর্যন্ত কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল আরো আশ্চর্যজনিত হইলেন, তুমি মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ তোমাকে এত বড় নাজ নিয়ামত দিয়েছে, কিন্তু একটা দোয়া তোমার কবুল হয় নাই, সেই দোয়াটা কি? এবার যুবক বলে, আগন্তক মুসাফির, আমি শুনতে পেয়েছি পৃথিবীর মধ্যে বর্তমান জামানায় পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মুহাক্কিক আলেম, সবচাইতে বড় মুহাদ্দিসের নাম হচ্ছে আহমদ ইবনে হাম্বল। এই আহমদ ইবনে হাম্বলকে আমি এক নজর দেখতে চাই, তাকে যদি আমি দেখতে পারি, আমার জীবনের যত দোয়াগুলো আছে সব দোয়াই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আহমদ ইবনে হাম্বল আর ঠিক থাকতে পারে না, নিজেকে ধরে রাখতে পারে না, এবার চোখের পানি ছেড়ে দেয়, আর ওই যুবকটাকে জড়ায়া ধরে বলে, ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে। তুমি যে যে আরজি করেছো, যেই দোয়াটা করেছো আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য, তোমাকে আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য দূর কোনো দেশে সফর করতে হয় নাই। আমি আহমদ ইবনে হাম্বল, আমি মসজিদের মধ্যে অবস্থান করেছিলাম, জীবনে কত মসজিদের মধ্যে আমি গিয়েছি, কোন মসজিদের মুয়াজ্জিন বা ইমাম সাহেব আমাকে বের করে দেয় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার দোকানের মধ্যে পাঠাবেন, তোমাকে কোনো কষ্ট দিবেন না, তুমি মুস্তাজাবুদ দাওয়া, তোমার জীবনের শেষ দোয়াটা কবুল হওয়ার জন্য আমি আহমদ ইবনে হাম্বলকে তোমার দোকানের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।
এই হচ্ছে আস্তাগফিরুল্লাহর ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আস্তাগফিরুল্লাহ পড়তেন। যখন সালাম ফিরাইতেন, সালাম ফেরানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় নামাজ শেষ করার পরে পড়তেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবার পড়ার পরে আবার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে সংক্ষিপ্ত আলোচনাটা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি তওবা এবং ইস্তিগফার করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই সুন্নাত পড়ে নেই।